মালিক নিয়ে ভিডিওতে জানাজার পরে পুরো প্রশাসন যাতে ইনকিলাব কর্মীদেরকে মেরে ফেলা যায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আপনারা দেখেছেন না? সুতরাং এই রাষ্ট্রের জীব দেওয়ার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কার হাতে তুলে দেব না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের যে লড়াই, সেটা আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রশাসনের কাছ থেকে শিক্ষা নিয়ে করবো না। আমরা ইনসাফের এই যে লড়াই, ওসমান হাদির শাহাদাতের যে লড়াই, এই লড়াইকে আমরা করতে চাই, কি ঠিক কিনা? যেটা বলতে চাই, ওখান থেকে যখন আমরা রওনা দিয়েছি, শুধু আমাদেরকেই নয়, ওসমান হাদিকে অপমান করার জন্য তারা পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন না? ওসমান হাদির রাশের পাশে যারা দৌড়েছে তাদের আমরা কাউকে চিনি না। এরা কোথা থেকে আসছে আমরা জানি না। এদের যে বেশভূষা, যে সুতার গুলি করছে, কানের দুল করে ওসমান হাদির পাশে দৌড়েছে আছে, আমরা বুঝি না এরা কারা। এটা এই গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন এই সুযোগটা করে দিয়েছে। তারা চায় না কোনোভাবে ওসমান হাদির যে লড়াই সেটা চলুক। কিন্তু আমরা কি ওসমান হাদির এই লড়াইকে থেমে যেতে দিব? আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে লড়াই চালাবো না। ওসমান হাদির 10 মাসের যেই বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটা আব্বারে আব্বা আব্বা ডাক মাত্র বলা শুরু করছে, তার আব্বার কান পর্যন্ত পৌঁছায় নাই। আমরা কি আওয়ামী সন্ত্রাসীদের বাচ্চাদের আব্বা আব্বা ডাক তাদের আব্বার কাছে পৌঁছে দিব? আমরা কি তাদেরকে ক্ষমা করে দিব? আমরা কি ভোটের জন্য তাদেরকে রাজনীতিতে নিয়ে আসবো? আমরা কি কোনো প্রক্সি হিসেবে তাদেরকে সুযোগ দিব? সুতরাং আমরা তো আপনারা তো সিদ্ধান্ত দিয়েই দিলেন। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 2টা ঘোষণা আপনাদেরকে দিতে চাই। নাম্বার 1, ওসমান হাদিকে একজন খুন করেন নাই। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের তো সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে। সুতরাং ওসমান হাদি যে রাজনীতি শুরু করেছে, ওসমান হাদি যে সংগ্রাম করেছে, ওসমান হাদি কাউন্টারের বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে, আমরা সুশৃঙ্খল ভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব। প্রিয় ভাইয়েরা, নাম্বার 1, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে